তোমরা যদি সত্যিকারে তওবা করো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব, কিন্তু এর পরে এই গ্রামের কেউ যদি আমাকে বিরক্ত করে, আল্লাহর কসম আমি তাকে কিয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে রেখে দেব। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম নয়নপুর। এই গ্রামটা এতটাই পুরনো যে এখানকার মাটির নিচে শত শত বছরের পুরনো কবর আর পুরাতন মসজিদের ধ্বংসাবশেষ লুকিয়ে আছে। গ্রামবাসীরা বলে এখানে একসময় ইসলাম প্রচার করতে আসা এক আলমকে হত্যা করেছিল কিছু কুফরি জিন। সেই থেকে এই জায়গায় আজান এবং সেহরির সময় জিনদের আনাগোনা শুরু হয়। রাশেদ, কামাল আর ফিরোজ তিনজন ছোটবেলা থেকেই খুব কাছের বন্ধু। তাদের একটা বাজে স্বভাব ছিল, তারা সব ভৌতিক গল্পকে মিথ্যা ভাবত, কিন্তু গ্রামের লোকজন তাদের বারবার সাবধান করত। শুনলাম সেহেরির সময় পুরোনো কবরস্থানে বাইরে বলে যাওয়া যায় না। ওইখানে নাকি একটা জিন থাকে যে রোজা রাখে, আর যারা তাকে বিরক্ত করে তাদেরকে নাকি সে জীবিত রাখে না। ভাই, আজকে সেহরি খায়া আমরা ওই কবরস্থানের কাছেই যাব, দেখতো জিন বলে কিছু আছে নাকি। রাত 2:45। পুরো গ্রাম তখন ঘুমের ঘোরে। তিন বন্ধু আগে আগেই সেহরি শেষ করেছে। তারপর হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রওনা দিল পুরনো কবরস্থানের দিকে। পথের চারপাশ ছিল বন জঙ্গলে ভরা, বাতাসও থমথমে। হঠাৎ গাছের পাতাগুলো এমনভাবে নড়ছিল যেন কেউ গাছের উপর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। তারা তিনজনে উপরের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে পথ চলতে লাগলো। একটা সময়ে কামাল আর থাকতে না পেরে ফিসফিস করে বলে উঠল, ভাই, কিছু একটা ঠিক নাই, মনে হচ্ছে আমাকে ফিরে যাওয়া উচিত। ভয় পাইস না, তোর জিন ভূত কিছুই নাই, চল। এই বলে তারা পথ চলতে শুরু করলো। তারা যখন কবরস্থানের কাছে পৌঁছালো তখন চারপাশে অদ্ভুত এক ধোঁয়া জমে উঠল। ফিরোজের চোখ একটা জায়গায় গিয়ে আটকে গেল। ফিরোজ কাঁপতে কাঁপতে বলল, ভাই দেখ, ওই জায়গায় কেউ দাঁড়া আছে। সেখানে একটি ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। সেই ছায়ামূর্তিটা ছিল এক লম্বা মানুষ আকৃতির কিছু। সাদা লম্বা পোশাক, মাথা সাদা কাপড়ে ঢাকা, আর মুখ দেখা যাচ্ছিল না। হঠাৎ সেই ছায়া তাদেরকে নিচু সুরে বলল, তোমরা কি আমার ইবাদতের সময় আমাকে বিরক্ত করতে এসেছো? এই কথা শুনে তারা অনেক ঘাবড়ে গেল। কামাল ভয় পেয়ে গেল এবং বিসমিল্লাহ সহ দুরুদে ইব্রাহিম পাঠ করতে লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরক্ষণেই হঠাৎ কবর থেকে আগুনের শিখা বের হলো। তারপর সেটি আস্তে আস্তে আকাশের দিকে উঠে অদৃশ্য হয়ে গেল। রাশেদ ভয় পেয়ে দৌড় দিতে গেল, কিন্তু একটু এগোতেই তার পা মাটিতে আটকে গেল এবং শত চেষ্টা করেও সে আর 1 ইঞ্চিও এগোতে পারছিল না। এদিকে কামাল আর ফিরোজ ঠায় দাঁড়িয়েছিল, কি রেখে কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ সেই জিন রাগী স্বরে বলে উঠল, আমি শয়তান নই, আমি রোজাদার, কিন্তু যারা সেহরির সময় ইবাদত না করে আমাকে বিরক্ত করে তাদের আমি কবরে টেনে নিয়ে যাই। তুমি কি মুসলিম জিন? আমি আল্লাহর ইবাদতকারী। আমি দিনের বেলায় রোজা রাখি আর রাতের বেলায় ইবাদত করি, কিন্তু যারা আমাকে বিরক্ত করে তাদের আমি ধ্বংস করে দেই। ফিরোজ আকাশের দিকে তাকিয়ে মহান আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমাদের মাফ করে দাও, আমরা তোমার সৃষ্টির সাথে খেলা করেছি। হঠাৎ সেই ছায়ামূর্তির মুখের পর্দা সরে গেল। তার চোখ ভয়ঙ্করভাবে জ্বলে উঠল। কি রাগী তার চেহারা, মনে হচ্ছিল সেটি তাদের উপর শত বছরের রাগ পুষে রেখেছে। সেই ছায়ামূর্তিটি তাদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা যদি সত্যিকারে তওবা করো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেব, কিন্তু এর পরে এই গ্রামের কেউ যদি আমাকে বিরক্ত করে, আল্লাহর কসম আমি তাকে কিয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে রেখে দেব। ভোরের আজান বাজতে শুরু করলো। হঠাৎ আকাশ থেকে আজানের ধ্বনি ভেসে এলো। সেই মুহূর্তে জিনের ছায়ামূর্তিটি বিদ্যুতের ঝটকার মতো হাওয়ায় মিলিয়ে গেল। তিন বন্ধু অজ্ঞান হয়ে সেখানেই পড়ে রইল।
দিনের আলো ফোটার সাথে সাথেই তারা জেগে উঠল এবং পরক্ষণেই তাদের সম্প্রতি ঘটে যাওয়া সবকিছু মনে পড়ে গেল। তারা আর সেখানে দেরি করলো না, দৌড়ে বাড়ির দিকে পা বাড়ালো। তাদের মধ্যে জিন সম্পর্কে যে অবিশ্বাস ছিল সেটি আর থাকলো না। তারা বুঝে গেল জিন ও মানুষের মতো মহান আল্লাহর সৃষ্টি। তারাও আল্লাহর ইবাদত করে, রোজা রাখে। তাদের ইবাদতের সময় যদি কেউ বাধার সৃষ্টি করে তবে তারা তাদেরকে শাস্তি দেয়।